আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে আমি আজকে 11 অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ একটি আদর্শ নিয়ে হাজির হয়েছি। যদি কোনো শিক্ষার্থী এখানে এই ফলো করা প্রশ্ন পড়ো, এখান থেকে তোমরা 25 থেকে 26 মার্ক 100% কমন পড়বে। আমি তোমাদের কমন দিয়ে দিলাম। গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো এখান থেকে পড়ো, পরীক্ষা আসবে। 100% কমন দিলাম, ঠিক আছে। শুরুতে 10টা বহুনির্বাচনী প্রশ্ন আছে, আমি তোমাদেরকে উত্তর সহ বলে দিই, খেয়াল করো। 1 নম্বর বলছে কি, 1 নম্বরে বলছে 5, 4, 3, 7, 6, 9, 5 এর প্রতিরোধ কত? দেখো, প্রতিরোধ কাকে বলে? কোন পথের মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রতিরোধ বলে। দেখ, এখানে এই যে সংখ্যাগুলো এখানে আছে, এর ভিতরে 5 সংখ্যাটা 2 বার আছে। এই 5 একবার, এই 5 একবার, বাকিগুলো একবার করে আছে, ঠিক আছে। এই পথের প্রতিরোধ কিন্তু খ নাম্বারটা সঠিক। দেখো, উত্তর এখানে নিচেও দেওয়া আছে, এই যে 1-এর খ নাম্বার সঠিক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 2 নাম্বার দেখবো। শিক্ষার্থীরা 2 নম্বর বলছে 21, 16, 12, 27, 18, 14 সংখ্যাগুলোর মধ্যক কত? মধ্যকের নিয়ম কি? তুমি ছোট থেকে বড়ের দিকে সাজাবা। দেখো, এখানে সাজালে আসে প্রথমে কত? 12, 12-এর পরে আসবে 14, 14-এর পরে আসবে 16, 16-এর পরে আসবে 18, 18 পরে আসবে 21, তারপরে আসবে 27। এখন আমি ছোট আর বড় দুই সাইড থেকে বাদ দিব। দেখো, এখানে এই যে 12 আর 27, সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা বাদ দিছি। তোমরা যখন খাতায় করবা তখন ছোট থেকে বড় দিকে মানের উদ্যোগে সাজাই দিবে, তাহলে সুবিধা হবে। তারপর আছে কত? 14, 14 লাগে যাবে 21, ঠিক আছে। তারপর দেখো, এখন দুটো সংখ্যা আছে 16 আর 18, এই দুটো কিন্তু বাদ দিলে আমার কোনো মধ্যক থাকে না। এখন 2 সংখ্যা থাকবে, এই দুটা যোগ করবা, যোগ করার পরে 2 দ্বারা ভাগ করবা। দেখো, এখানে এই যে 6 আর 8 যোগ করো, 8 + 4 শুধু 4, এই 16 আর 18, 16 আর 18 যোগ করতে হবে, আসবে 34, 34কে 2 দ্বারা ভাগ করবা, আসবে 17। দেখো, এই যে 2-এর খ নাম্বারটা সঠিক উত্তর, ঠিক আছে। এখানে উত্তর দেওয়া আছে, এই যে 2-এর খ, 2-এর খ, ঠিক আছে। এবার বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন বলছে কি, খেয়াল করো। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টি ও কি কি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ 3টি, গড়, মধ্যক, প্রচুরক, এই যে ক নাম্বার সঠিক। 4 নম্বর প্রশ্ন, এই যে পাইচিত্র একটি লেখচিত্র, প্রবণ সংখ্যা 1 সঠিক। 2 নম্বরে পাইচিত্রকে বৃত্তলেখে বলা হয়, 2 নম্বরও সঠিক। প্রবণ সংখ্যা 1 সঠিক, 2 সঠিক। 3 নম্বরে এতে কোনো পরিসংখ্যান 60 ডিগ্রির অংশ, হ্যাঁ অবশ্যই এটাও সঠিক। প্রবণ সংখ্যা 1, 2, 3 তিনটাই সঠিক। দেখো, এখানে উত্তরে দেওয়া আছে, এই যে 3-এর গগ আছে, 4-এর গহ, ঠিক আছে। সেটা তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো, আমরা যেখানে উদ্দীপকটি পরে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। খেয়াল করো যে মধ্যক কোনটি। দেখো, মানগুলো কিন্তু ছোট থেকে বড়ের দিকে সাজানো আছে, সাজানো নাই। মধ্যক বের করতে হলে আগে আমাদেরকে মানগুলোকে ছোট থেকে বড়ের দিকে সাজাইতে হয়। তাহলে আমরা জানি, এই যে ছোট হচ্ছে সবচেয়ে 1, আর সবচেয়ে বড় মান কত? সবচেয়ে বড় মান 13। এই যে 1 আর 13 বাদ, ঠিক আছে। তারপরে 2 এর লাগে কত যাবে? 2 এর লাগা দেবে কি? 2 এর লাগে 12 দেবে। 12 2 একটা গেছে, একটা রয়ে গেছে, সমস্যা নেই। তারপরে আছে কি 3, 3 এর লাগা যাইব আবারও 12, ঠিক আছে। এবার দেখো, এই 5 এর লাগা যাইব 10। এখন দেখো, এখানে একটা সংখ্যা আছে কত? 5, তাহলে মধ্য কোনটি? 5, এই যে 5-এর খ নাম্বার সঠিক। দেখো, উত্তর দেওয়া আছে এখানে, এই যে 5-এর খ, এই খ নাম্বার সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো, এখানে 6 নাম্বার বলছে গড় কোনটি। এখানে সবগুলো সংখ্যা যোগ করবা। কটা সংখ্যা এখানে? 1, 2, 3, 1 একটা মার্ক করে দিয়ে খেয়াল করো। 1 একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এই সবগুলো সংখ্যা যোগ করো। যোগ করার পরে
মোট সংখ্যা তো 9, 9 দ্বারা ভাগ করবা। গণিতের সূত্র সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা, এই সবগুলো সংখ্যাটা যোগ করিয়া 9 দ্বারা ভাগ করবা। দেখো 9 উত্তর গ নাম্বার সঠিক। এই যে গ নাম্বার উত্তর সঠিক। এই যে উত্তর আসবে 7। ঠিক আছে, দেখো 7 নাম্বার কি বলছে, পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ কোনটি? দেখো এই যে 7 ক নাম্বার সঠিক, স্ট্যাটিস্টিক্স। পরিসংখ্যান যেটা আমরা বাংলায় বলি এটা ইংলিশে বলে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এখান থেকে 10টা প্রশ্ন পড়ো, 100% কমন দিলাম, 2 থেকে 3টা প্রশ্ন পরীক্ষা আসবে। দেখো উত্তর দেওয়া আছে, তারপরে মার্ক করে দেয়। এই যে 7 ক নাম্বার সঠিক, স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান। ঠিক আছে, আবার দেখো কি বলছে, 8 নম্বরে বলছে এত প্রদর্শনের মধ্যক নিচের কোনটি? মধ্যক বের করতে কিভাবে? আমি তো আগেই বললাম যে আমরা 2 নম্বর করলাম, 5 নম্বর করলাম। কিভাবে করছি? মানগুলোকে ছোট থেকে বড়র দিকে সাজাতে হবে। দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে কত? 11। এর সবচেয়ে ছোট সংখ্যা আছে 11। তারপরে সবচেয়ে বড় আছে দেখা যায় 29। তাহলে এই 11 আর 29 বাদ, নাকি 30। খেয়াল করো এখানে সবচেয়ে বড় হচ্ছে 30, 11, 29 না। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 11। 11 লাগে বাদ গেছে কি 30। 11-এর পরে কত আছে বড়? 12। 12 লাগে বাদ যাবে কিন্তু 29। 12-এর পরে আছে কি? 12-এর পরে বড় আছে কি? যে 15 আছে, 15। এই 15 লাগে বাদ যাবে 27। তারপরে 15 পরে আছে 16। 16 লাগে 16, এই 16 বাদ যাবে 25। ঠিক আছে, এবার 16 পরে বড় আছে কি 17। এই 17 লাগে বাদ যাব, এই যে 21 আছে, 22 আছে, 23 আছে, 19 আছে, 23 বাদ যাবে 23। ঠিক আছে, 17 লাগে 23 গেছে 18। এবার 18 লাগে বাদ যাব 21, না এই 22। 18 লাগে 22, তোরা বড় হাত গেছে। তারপরে 18-এর পরে দেখো আর সংখ্যা নাই, 2টা আছে কি? আছে 21, একটা আছে 19, এই 2টা আছে আর সংখ্যা নাই। দূরে থাকলে বাদ দেওয়া যাবে না, এই দুটো যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। 21 আর 19 যোগ করা আছে 40, 40 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 20। এই যে 8-এর ক নাম্বার সঠিক। দেখো এখানে তো দেওয়া আছে, আমরা মিলিয়ে নিই। এই যে 8-এর ক নাম্বার সঠিক, আশা করি বুঝতে পেরেছো। এবার 9 নম্বর দেখো, 10, 12, 14, 16, 18, 19, 25-এর মধ্যক নিচের কোনটি? একইভাবে করবা, সাজানো আছে। দেখো 10-এর লাগে 25 বাদ, 12-এর লাগে 19 বাদ, 14-এর লাগে 18 বাদ, আজকাল আছে একটা। এই যে 16 আছে, 16 মধ্য। এই যে 9-এর খ নাম্বার সঠিক। দেখো উত্তর দেওয়া আছে, দেখে নেই যে 9-এর খ নাম্বার সঠিক। ঠিক আছে, এবার দেখো আমরা 10 নম্বরটা দেখবো। 2, 2, 3, 6, 7, 7, 7, 8, 9 উপাত্তের প্রচুরক নিচের কোনটি? সেক্ষেত্রে আমরা 1 নম্বরে বলছিলাম যে প্রচুরক অনুপাতে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রচুরক বলে। দেখো এখানে 2 আছে 2 বার, এই যে 7 আছে 3 বার, আরগুলো একটা করে আছে, এই জন্য কি এম করে প্রচুরক এবার 7। এই 10-এর ক নাম্বার সঠিক। ঠিক আছে, দেখো এখানে উত্তর দাও 10-এর ক সঠিক। আশা করি বুঝতে পেরেছো। এই 10টা বহু নির্বাচনী প্রশ্ন আমি উত্তর সহকারে বুঝিয়ে দিলাম, ভালো করে পড়ো। এখান থেকে 3টা 100% কমন পরীক্ষা আসবে। এবার আমরা তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন বলবো, 8টা সংক্ষিপ্ত প্রশ্ন কথা বলবো, তোমরা 8টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা। দেখবে এখান থেকে 4টা প্রশ্ন আসবে। 4টা আসবে কিতে? 4টা আসবে যে সৃজনশীলের ভিতরে, আর 4টা আসবে সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে। দেখো এই যে 1 নম্বরে বলছে কি, পরিসংখ্যান ও পরিসংখ্যানের উপপাদ্য বলতে কি বোঝায়? লেখাটা বাংলা মুখস্থ করে নেবা, তোমাদের তুমি যেই গাইড ফলো করো না কেন সব জায়গায় এটা আছে। 2 নম্বরে বলছে কি, বিন্যস্ত অবিন্যস্ত পত্র কাকে বলে? উদাহরণ দাও। এটাও কিন্তু মেন বইতে আছে, ভালো করে পড়ে নিবা, বা গাইড বইতেও আছে। 3 নম্বরে শ্রেণীর সংখ্যা কি? শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র লেখো। চমৎকার প্রশ্ন, 100% কমন এগুলো। তারপরে 4 নম্বরে বলছে মানে 5ম শ্রেণীর 30 জন শিক্ষার্থী গণিত বিষয়প্রাপ্ত নম্বর দেওয়া হলো, গড় কত? এখানে গড় হবে। ঠিক আছে, গড় গড় নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তোমরা এটা গড় নির্ণয় করতে বলছে, ভালো করে বুঝে নাও। গড় নির্ণয় করো মানে কি, সবগুলো সংখ্যা যোগ করিয়া মোট সংখ্যা 30টা 30 দিয়ে ভাগ করলে যা আসে তাই উত্তর। আশা করি বুঝতে পেরেছো। দেখো 5 নম্বরে বলছে কি, আয়ত লেখ কাকে বলে? কমন 100% প্রশ্ন। 4 নম্বরে দেখো, কোন মাদ্রাসায় 270 জন ছাত্রছাত্রীর ক্ষেত্রে ছাত্রীদের জন্য নির্দেশিত কোণ 80 ডিগ্রি হলে সংখ্যা কত জন বের করতে বলছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন,
এগুলো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, ভালো করে দেখে নিবা। তারপরে 7 নম্বর প্রশ্ন, কোন পরীক্ষায় 60 জন ছাত্রের মধ্যে জিপিএ 5 পেয়েছে কজন? এখানে বলা আছে 25 জন। তত্ত্বটি ফাঁসিতে দেখানোর জন্য বলছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 8 নম্বরে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টি ও কি কি? এই যে আমরা একটা বহুনির্বাচনী করছিলাম। দেখো 3 নম্বরে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টি? 3টি। কি কি? গড়, মধ্যক, প্রচুরক, উত্তর শেষ। 8টা প্রশ্ন ভালো করে পড়বা, 100% কমন দিলাম। এখান থেকে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়বে এবং 2টা আসবে সৃজনশীলের ভিতরে, 2টা আসবে তোমাদের ক নাম্বারের ভিতরে। ঠিক আছে, ভালো করে এগুলো পড়বা। তারপর দেখো আমরা এই যে সৃজনশীল প্রশ্ন আছে, এখন দেখা দিই, খেয়াল করো। 1 নম্বরে কি বলা আছে? ওগুলোর এই দেওয়া আছে। ক নম্বরে বলছে কি উৎপত্তিগুলোর প্রচুর নির্ণয় করো। ক নম্বরে বলছে কি উৎপত্তির মধ্যক নির্ণয় করো। গ নম্বরে বলছে কি শ্রেণী 10 ধরে গড় নির্ণয় করো। এই যে অঙ্কটা 100% কমন। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে এটা পড়ে নাও। এই 2টা সৃজনশীল আছে এখানে, 2টা 100% কমন, 2টি আসবে। তারপরে 2 নম্বরে কি বলছে? কিছু একটি সারণী দেওয়া হলো, শ্রেণী দেওয়া আছে এগুলো, গণসংখ্যা দেওয়া আছে এগুলো। ক নম্বরে বলছে কি ক্রমযোজিত গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো। তারপরে খ নম্বরে বলছে তথ্য সারণীর গণ নির্ণয় করো। তারপরে গ নম্বরে বলছে উৎপত্তিগুলো বর্ণসহ আয়তে লেখো আঁকো। শিক্ষার্থীরা এই অঙ্কটা তোমাদের 2026 সালের বইতে 6 নম্বরে আছে। তারপরে এটা আমি সমাধান করে দিয়েছি 6 নম্বরে। এই যে ঘ নম্বর অঙ্কটা আমার চ্যানেলের, তোমরা এই যে এই 2 এর গ আমার চ্যানেলের অষ্টম শ্রেণী গণিত বইয়ের যে প্লেলিস্ট আছে সেখানে 22 নম্বর পর্ব দেখলে আয়তে লেখা আঁকতে পারবা। তারপর 21 নম্বর পর্ব দেখলে এই গণ নির্ণয় করতে পারবা। ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা পর্যন্ত ছিল। চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।